নমস্কার, অনিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আমি আজকে বানাবো হাঁসের ডিমের দোরমা। কড়াই বসিয়ে দিলাম, ডিমে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আমি মেখে নেব। সাদা তেল দিয়ে ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমার তেল গরম হয়ে গেছে। আমি ডিমগুলি লাল লাল করে ভেজে নেব। আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে, আমি একটু মিশিয়ে নেব দোরমা বানানোর জন্য। এখন আমি আলুগুলি অত ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব। আমি এখন মিশিয়ে নেব। সরষের তেল দিয়ে দেব, দারচিনি দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কোচানোগুলি দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, কাশ্মীর মরিচ 1 চামচ দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কুচি কুচি করে কেটে নিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। আমার মশলা কষা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আমার আলু দিয়ে মশলা কষা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। জিরা ভাজা দিয়ে দেব না, 10 মিনিট মতো ঝোলটা ফুটতে হবে। তরকারিটা হয়েছে নাকি অত দেখিনি। সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, আর 10 মিনিট হবে। আমার 10 মিনিট হয়ে গেছে। আমার হাঁসের ডিমের দোরমা হয়ে গেল। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার দোরমা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। আমার হাঁসের ডিমের দোরমা হয়ে গেছে। এইভাবে বানিয়ে খাবেন, টেস্টি লাগবে। আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়েবেন, আর আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আগ বাড়তে পারবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।